আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে অনেক সকাল ঘুম থেকে উঠেছি। উঠে বাসনপত্র মাজা কমপ্লিট করে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য ড্রেসটা পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে এখানে আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। ওর জন্য চা বসাবো। সকালবেলা প্রত্যেকদিন এই গরমেতে আমি ওকে চা দিই না। কোনোদিন জেদ ধরে যে আজকে চা খেয়ে যাও। কদিন থেকে বিস্কুট পানি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু আজকে জেদের কারণে চাটা বসিয়ে দিলাম। তাও ভেবেছিলাম লাল চা দেবো, কিন্তু ও বললো যে না, দুধ চা খাবে। তাই যাই হোক, তাই দিয়ে দিচ্ছি। লাল চা করা হয়ে গেছে, ওতেই আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। মেয়ের সঙ্গে আমিও খেয়ে নেব। প্রচণ্ড গরম। অনেক সকাল সকাল ঘুম ভেঙেছি। তারপরে ভাবলাম যে কাজপত্র সেরে নিয়ে মেয়েকে স্কুলেতে পাঠাতে হবে, তাই ওকে আজকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি। তারপর খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর কিছু টিফিন বক্স, কাপ সকালের ধোয়া ছিল, ওগুলো জায়গা মতো রেখে দিলাম। কালকে ভুল বললাম, কালকে রাত্রে কিছু আলু ভর্তা বেঁচে গেছিলো, ওটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে দিয়ে আজকে ভাবলাম একটু চপ বানিয়ে নিই। তার জন্য এখানে আমি বেসনটা নিয়ে নিচ্ছি। বেসন বাজার থেকে আনার পরে আমি প্রত্যেকবারেই চালনিতে চেলে তারপরে রোদে দিয়ে রাখি, তলা ভাব থাকে না, আর হাতে করে ফাটতে হয় না। বেসন ফাটা ওই জালতিগুলো আছে, ওগুলো দিয়ে ফাটলে হয়ে যায়, কিন্তু যখন দানা দানা ভাব থাকবে তখন এই জালতিগুলোতে হয় না, হাতে করে ফাটতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার বেসন ফাটা কমপ্লিট হয়ে গেছে। কড়াইটা বসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই গরমে তেলে ভাজা না খাওয়াই উচিত, কিন্তু আজকে কাল রাত থেকেই মন চাইছিল, তাই আজকে একটু বানিয়ে ফেললাম। বেশ কয়েকটা হয়েছিল। হালকা করে তেল দিয়ে করবো ভাবছি। বেশ অনেকটাই হয়েছিল, সকালে খেয়ে আবার বেঁচে গেছিলো, ওগুলো আবার সন্ধ্যাবেলাও খেয়ে নিয়েছিলাম, আমি খেয়েছিলাম। এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে, অনেক খেতে ভালো হয়েছিল, দেখতেও যেমন ভালো, খেতেও সেরকম ভালো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি কেটে নিয়েছিলাম। যেহেতু আমাদের শরীরটা খারাপ অপারেশনের জন্য, তাই বুবু আর আমি করে সবজি কাটা আর যাই হোক কাজ করে নিই। নাহলে আগে আমারই সবজিটা কেটে দিতাম। আগে কিছুটা মুরগির মাংস এনেছে, মেয়ের জন্য বিশেষ, মেয়ে মাছ খেতে চায়, ভালোবাসছে না, তার জন্য একটু বেশি করে নিচ্ছি। একবেলা সবার হালকা করে হয়ে যাবে। এখানে আমি এটাকে একটু আজকে না ভেজে কাঁচাই রান্না করছি। মাঝে সাঝে ভেজে রান্না করি, ভেজে রান্না করাটাই উচিত, কিন্তু আজকে সময়টা খুবই অল্প, ওই জন্য। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা প্রায় ফুটে উঠেছে। ওদিকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি ভাতটা দেখতে গেলাম। দুই দিকটাই সামলাতে হচ্ছে, বুবু অন্য কাজ করছে, তার জন্য।
এদিকে ভাতও কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ভাতটা আমি আসাম বাদলে পড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে এটা হয়ে গেছে। তারপর কিছু বাজার এনেছিল, ওগুলো আমি একটা একটা করে বসিয়ে নিচ্ছি। এগুলো আগের দিন এনেছিল, ওগুলো বসানো হয়নি, আমি হোটেলে রেখে দিয়েছিলাম। তারপরে এটা আজকে এনেছে, এটা কোরবানির বাজার যেটা বলা হয়। কোরবানির তেমন কোনো জিনিস বিশেষ নাই, এমনি প্রত্যেকদিন নিত্যদিনের ব্যবহার সেগুলোই আছে। তার মধ্যে তেলটা তো আগে ছিল, একটু বেশি প্রয়োজন হবে, তার জন্য তেলটাও আবার আনে নিলাম। এই পেপারগুলো খুবই প্রয়োজন হবে কোরবানিতে, বাড়ি বাড়ি তারপর মাংস দেওয়া যেটা রেওয়াজ আছে, সেই কারণে এই পেপারগুলো এক্সট্রা করে আনা হয়েছে, বেশি করে আনা হয়েছে। যাই হোক আমি ওটা সাইড করেই রাখলাম। তারপরে ধনে সাধারণত খাওয়া হয় না, হঠাৎ মনে হলো ধনে খেলে ভালো হয়, কিছুটা গুঁড়ো ধনে কিছুটা গোটা ধনে নিয়ে আসতে বলেছিলাম। আর লবণ, মেয়ের তো ম্যাগি চাই, মেয়ে এখন ম্যাগি খায় না, আমার যে খান ম্যাগি, কারণ এটা ম্যাগিটা চোখ অপারেশন মানে একটু চিবিয়ে খাবার একটু কম খেলে ভালো হয়, তার জন্য এটা একটু নরম করে দিলে বেশি চিবোতে হয় না, তার জন্য ম্যাগিটা বেশি করেই আনালাম। বাস কিছু সাবান শেষ হয়ে গেছিলো, ওটাও নিয়ে আনতে বলেছিলাম, ওটাও নিয়ে এসছেন। আবার আমি প্রত্যেকটা জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখন গুঁড়ো দুধটা খুবই প্রয়োজন হয় মেয়ের জন্য, পিঁপড়ের জ্বালাতে এমনি রাখা যাচ্ছে না, তাই আমি এটাকে একটা কাঁচের ওই যে মধুর বয়াম ছিল ওতেই রাখলাম। মধুটা তো পিঁপড়েই ভর্তি হয়ে গেছে, ওটাকে অন্য জায়গায় ট্রান্সফার করেছি, করে এটা এখন রেখে দিলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা এখানে শেষ করছি।